খালি হাত, একবারে একটা টাকাও দিল না, খালি হাতে বলল এবার তুই চলে যাও। হযরত সুহাইব নবীর আশে কেমন, নবীর মুহাব্বতের বান্দা এমন, নবীকে তো আদর করে, নবীকে সব কিছু ছেড়ে দিয়ে খালি হাতে তিনি মদিনার দিকে চলে যেতে চললেন। যিনি লক্ষ লক্ষ টাকার মালিক, যিনি দামি 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 কাপড় পরিধান করত, যিনি কত আয়েশ করত মক্কাতুল মুকাররমাতে, এবার খালি হাতে তিনি মদিনার দিকে নবীর আর নবীর সঙ্গে তিনি মদিনার দিকে ছুটতে চলে দিয়েছেন। ভাই গো, যাচ্ছে 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 মদিনায় যাচ্ছে, খায় খায় না খায় কেন এমন করে করে। এখানে মাদানী সাহেবকে জিজ্ঞাসা করেন, মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার কাছাকাছি, বেশি কম বেশি তো 4 কিলোমিটার হয়তো। এই 450 কিলোমিটার রাস্তা তিনি এমন করে খেয়ে না খেয়ে তিনি মদিনাতুল মুনাওয়ারাতে তিনি পৌঁছে গেলেন। একবার সুবহানাল্লাহ জোরে বলেন। ইমানের জজ্বা, ইমানের জজ্বায় তিনি মদিনায় চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদে নববীর ভিতরে তখন আছেন। ইন্দামিন সময়ে মদিনার মসজিদের নববীর দরজার বাইরে থেকে একটু জোরে করে সালাম দিয়েছেন হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু। যখন সালামের শব্দ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বুঝতে পারলেন এই আওয়াজটা আমার পরিচিত আওয়াজ, কে আমাকে সালাম দিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মেম্বারের পাশ থেকে দুক 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 করে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে মসজিদে নববীর দরজায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী চলে এসেছেন। এসে দেখতেছে গায়ে কাপড় নাই, ফাটা কাপড় নিয়ে খিদার তরনায় পেটটা কুচকি লেগে গেছে। হযরত সুহাইব রুমি মদিনার মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে। মদিনার মসজিদের দরজায় হযরত সুহাইব দাঁড়িয়ে আছে। নবী শুধু বললেন, সুহাইব তোমার এমন অবস্থা কেন গো? তোমার এমন অবস্থা কেন? তুমি লক্ষ লক্ষ টাকার মালিক, তুমি এত পয়সা। সুহাইব আজকে তোমার গায়ে কেন কাপড় নাই? তুমি কেন এমন অবস্থা হয়ে গেছে? মুখটা কেন শুকনো? তোমার পেটটা কেন শুকিয়ে গেছে এমন করে? সামান্য সময়ে বললেন, হুজুর গো, আমি আপনার মুহাব্বতে এমন 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 করে আমি আপনার মুহাব্বতে আমি মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে চলে এসেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী 3 বার একটা বাক্য বলেছিলেন, সুহাইব তুমি লাভদায়ক ব্যবসা করেছো, সুহাইব তুমি লাভদায়ক ব্যবসা করেছো, সুহাইব তুমি লাভদায়ক ব্যবসা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন কোরআনে কারিমে। আপনারা কালকে মিলিয়ে দেখেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 208। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নবীকে, নবী গো, ওয়ামিনান নাস মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। এই আয়াত নাযিল হয়েছিল হযরত সুহাইব রুমির মতো সাহাবীদের জন্য। আল্লাহ তাআলা বলে দিলেন, নবী গো, মানুষের ভিতরে এমন কিছু লোক আছে পৃথিবীর জমিনের ভিতরে, ওয়ামিনান নাস মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, পৃথিবীর জমিনে এমন কিছু লোক আছে যারা পৃথিবীর জমিনের ভিতরে নিজের শান মাল সমস্ত কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি পৃথিবীর জমিনের ভিতরে কিনে নাই। সুহাইব রুমের উদ্দেশ্য ছিল, আমি সব একদিকে ফেলে দেব, তবে আমি নবীর সাক্ষাতে যাব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির কাছে যাব, আমি নবীর সাহাবতের কাছে আমি মদিনাতুল মুনাওয়ারাতে যাব। পৃথিবীর সব কিছু আমি ছেড়ে দিলাম, আমি যদি নবীর সাহাবাত পৃথিবীতে পেয়ে যাই, আমি সমস্ত শান্তি পৃথিবীর জমিনের ভিতরে আমি পেয়ে যাব বলে তাই সমস্ত কিছু ছেড়ে দিয়ে তিনি মদিনাতুল মুনাওয়ারাতে তিনি পৌঁছে গিয়েছিলেন। ভাই গো, আমরাও সেই নবীর সাহাবীর মতো, আমরাও নবীর উম্মত। আজকে পৃথিবীর জমিনের ভিতরে সেই নবীর জন্য কতটুকু করতে পারি, কতটুকু সময় দিতে পারি, নবীর সুন্নতের কতটুকু আমল করতে পারি, নবীর নামে কি করতে পারি জমিনের ভিতরে, নবীর সুন্নতের সম্মান কতটুকু করতে পারি। যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিন মানুষের কাছে তাদের জান থেকে বেশি মুহাব্বতের পাত্র। বলেন সুবহানাল্লাহ। বলেন কি নাম আপনার? আব্দুল হান্নান। বাকি ক হাজার? বলেন। আমি প্রথম আপনার দানটা নিয়েছি। বাবা মা আছে? দাদা দাদি আছে?
দাদা দাদি বেঁচে আছে? এটা কথা বলছেন না কেন? দেন, একটু ধৈর্য ধরেন। আমি আপনাদের সঙ্গে কোরআন থেকে আলোচনা এগিয়ে যাব, খালি একটু ধৈর্য ধরবেন, খালি এই দানটা নিয়ে। আর কিছু বাকি লেখেন, মাদানী সাহেব বলছে সম্মানটা খালি রাখেন। জি, অন্য জিনিস দেন, যে কোনো জিনিস দেন। জি বলেন। হ্যাঁ, আপনার বাবা মার জন্য এই দানটা করব, এই দানটা দোয়া করে দিছি। দাদা দাদির জন্য কিছু দেন, আপনি খালি ওখানে লিখে দেন, দোয়া করে দিছি। জায়গার 500 টাকা দেন। জি, হ্যাঁ, কি জানি নাম বলছিলেন, নাম জানি কি বলছিলেন আপনার? জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। একজন ভাইজান আব্দুল হান্নান সাহেব আজকের জামিনে 1200 টাকা তিনি দান করে দিলেন। আল্লাহ, দাদা নাই দাদি নাই পৃথিবীর জামিনে। আমরা জানি যারা মুরব্বী কবরের ভিতরে শায়িত হয়ে গেছে, ওয়ারিসরা যদি দোয়া করে, ওয়ারিসরা যদি সৎ কাজ করে, ওয়ারিসের সৎ কাজের উসিলা করে তাদের রিহাইয়ের দরজাটা হয়ে যায়, বুলন্দ হয়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথা রয়েছে, হাদিসটা বুখারীর, এটা অন্য হাদিস নয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনাতুল মুনাওয়ারার মসজিদের কাছে হঠাৎ করে গো একজন যুবক, এই যে যুবক ভাইটা এসেছিল, এমন একজন যুবক আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে চলে এসেছিলেন। এসে বলতেছেন, হুজুর গো, আমার মা ভালো ছিল, নামাজি পরহেজগার সবকিছু ছিল। হুজুর, আপনার কাছে আমি আমার মার রিপোর্ট জানানোর পরে বলছি, ইন্না উম্মি উবতুলিতাত নাফসুহা। হাদিসটা বুখারীর ইবারত থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী বললেন, ইন্না উম্মি উবতুলিতাত নাফসুহা। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করলেন গো নবী, আমার মাকে আমি কবরের ভিতরে শুয়ে দিয়েছি। তবে একটা কথা আপনার কাছে বলতে চাই, ও আযুন্নুহা লাউ তাকাল্লামাত লা তাসাদ্দাকাত। আমার এটা ধারণা, আমার এটা গুমান, আমার পূর্ণ ধারণা, আমার মা যদি সামান্য সময় আমার সঙ্গে কথা বলতে পারতেন, হঠাৎ করে যদি ইন্তেকাল না করতেন, হঠাৎ করে স্ট্রোক হয়ে ইন্তেকাল না করলে, কথা বলতে পারলে আমার মা অজস্র দান করতেন পৃথিবীর জমিনে, আমি এটা জানি। হুজুর গো, একটা মাসলা আপনার কাছে আমি শুনতেছি আজকে জমিনের ভিতরে, বলে কি, ফাহাল্লা আজরুন ইন আবাতুসাদ্দাক তানহা। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমি তার ছেলে হইয়া পৃথিবীর জমিনের ভিতরে আমি আমার মার জন্য, মার নামে আমি যদি কিছু সদকা করে, যদি খয়রাত করি, আমার মা কি নাফা পাবে কিনা, আমার মার উপকার হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মা উজরত পাবে কি পাবে না? নবী বলে দিলেন, সাহাবী শুনে নাও, আমি বিশ্বর নবী তোমাকে বলে দিলাম, ফাকালা নাম, অবশ্যই তোমার মা তোমার এই দানের বদল উপকার পেয়ে যাবে। নারে তাকবীর। তাহলে হাদিসটা বুখারীর ইবারত থেকে বললাম, তাহলে মার জন্য, বাবার জন্য পৃথিবীর জমিনের ভিতরে যদি সদকা করা যায়, খয়রাত করা যায়, বাবা মার নাফা হয়, এটা কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের জবানে বলে দিয়ে গেছেন। ভাই গো, এই যে বাবা মার কথা মনে করে আজকের যুবক ভাই আমার 1200 টাকা দান করেছেন, আল্লাহ দাদা দাদির কথা বলেছেন, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো। ওখানে দে 50 টাকা দান, 50 টাকা দিয়েছেন একটা ছেলে, আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। একটা মহিলা একটা সোনার, না একটা সোনার তাবিজ দিয়েছে। নারে তাকবীর, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিকা মালিক। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ তুমি নেক মাকসুদকে পূরণ করে দাও, আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও, আল্লাহ এই মাধ্যম দানকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিকা মালিক। আসুন এবার আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাই নিজে বলে দিলেন তার জবানে, এই সাহাবীরা শুনে নাও, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, বলে কি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। পৃথিবীর জমিনে ওই মানুষটা পূর্ণ মুমিন অতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনের ভিতরে হতে পারে নাই, যতক্ষণ পর্যন্ত তার বাবা মা, যতক্ষণ পর্যন্ত তার সন্তানাদি, যতক্ষণ পর্যন্ত তাম পৃথিবীর নিকটাত্মীয় থেকে আমি নবী তার কাছে ভালোবাসার পাত্র হতে পারি নাই। নবীকে কত ভালোবাসতে হবে, নবীকে কত আদর করতে হবে, নবীকে কত আদর করতে হবে পৃথিবীর জমিনে আমরা আজকে হয়তো চিনিনি। তার জন্য ঝামেলাটা এই পৃথিবীর জমিনে। কবি বলেছেন কি, শুনে নেন,
হরগর জগতে পোশাক পরিধান নরকর জগতি এ ধারার জগতি আসল রাসূলুল্লাহ নেকান্দি থাকিব কোন এ বিশ্বর জগতি আসল রাসূলুল্লাহ নেকান্দি থাকিব কোন হরকর জগতি পোশাক পরিধান নরকর জগতি এ ধরার জগতি নারে তাকবীর মোটামুটি বালতি গলা বালতি টাকা চলে এসেছে মহিলা প্যান্ডেল থেকে। রব্বুল আলামিন তুমি তার দানকে তাদের দানকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ, তুমি নেক মকসুদকে তুমি পূরণ করে দাও আল্লাহ, তাদের দান তুমি কবুল করো, তাদের নেক মকসুদ তুমি পূরণ করে দাও আল্লাহ, তুমি তাদেরকে হিফাজত করো, তুমি দ্বীনের খাতিমা বানিয়ে দাও হযরত আয়েশার মতো, হযরত খাদিজার মতো আল্লাহ রাব্বুল আলামিন তাদের দান তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। যাদের বাবা মা পৃথিবীর জমিনে বেঁচে আছে ঈমান আমানত তুমি কায়েম রেখে দাও, আর যাদের বাবা মা বেঁচে নাই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ, তুমি তাদের বাবা মার জীবনের গুনাহ মাফ করে কবরের দরজা তুমি জান্নাতের দরজার সঙ্গে তুমি মিলিয়ে দাও। দুটি বাচ্চা দুটি কালামে বাগদান করে দেন আল্লাহ, তুমি তার দানকে কবুল মঞ্জুর করো আল্লাহ, নেক মকসুদকে পূরণ করো আল্লাহ, তুমি জেহেনকে ভালো করে দাও, তুমি সংসার উন্নতিতে কামাইতে বরকত দাও। আমিন আমিন সুম্মা আমিন। তাই বলছিলাম বলে কি বলো ताबीज ठीक है बैठे आखिर में ताबीज में लगा आखिर में दुआ मिलेगा तुमको तुमको दुआ दे देंगे इंशाल्लाह झाड़ देंगे बैठो कुरान पढ़ के तुमको झाड़ देंगे बस होगा इंशाल्लाह बैठे रहो आखिर में होगा अभी नहीं ठीक है सुने এবার আমি বলছি আপনাদের কাছে আমাদের যিনি নবী আমি ভাবছিলাম আপনাদেরকে ওকে একটার উপর একটা আমি শুনিয়েই থাকবো কোরআন হাদিস থেকে বাইরে থেকে নয় কিন্তু ধৈর্য তো বাঁধন থাকবে না একটা পর্যন্ত সময় নিয়েছি এ পর্যন্ত অতটা থাকেন কেবল 36 মিনিট গেছে এদিক থেকে হ্যাঁ আরো আছে ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরুন আরো 24 মিনিট সময় আছে এটা তো আপনারা আমার কাছে ওয়াদা করেছেন এইটুকু সময় একটু বসেন আমি হাদিস থেকে আলোচনা করছি আমি নবী সম্পর্কে আলোচনা করছিলাম কি অতদিন পর্যন্ত পূর্ণ মুমিন একটা লোক হতে পারবে না পৃথিবীর জমিনে তার বাবা মা তার আত্মীয় এবং तमाम পৃথিবীর নিকটাত্মীয় থেকে নবীকে যতদিন পর্যন্ত আমরা ভালোবাসতে পারি নাই এবার নবীকে যারা ভালোবেসেছেন তাদের ইতিহাস নবীকে ভালোবেসেছিলেন আমরা মানুষ আজকে ভালোবাসতে শিখি নাই কিন্তু নবীকে শুধু মানুষ নয় পৃথিবীর অন্যান্য মখলুকাত পৃথিবীতে নবীকে বিশ্ব নবীকে পৃথিবীর জমিনের ভিতরে ভালোবেসে আদর দেখিয়ে দিয়েছেন এবার একটা কথা শোনাই বুখারী শরীফ থেকে আমরা সালাম মাদানী সাহেব থাকবে বুখারী শরীফ আজকে ক্রস করব না তাহলে মাদানী সাহেবরা সভাপতি থাকলে একটু উল্টাপাল্টা হয়ে গেলে তো পুরো টাকরাবে তো আজকে ভাবছি বুখারী শরীফ ক্রস করব না তো যাক নাই যদি উনি গেলেন তবু আপনাদের কাছে বলে দিছি বুখারী শরীফ থেকে একটা মানুষের কথা বলছি না আমি কোন সাহাবীর কথা বলবো না কোন একটা বাচ্চা বা মহিলার কথা বলবো না একটা মরা কাঠের টুকরো তো মরা তাজা নয় মৃত্যু যেমন একটা গাছ মরে গেছে আমরা বলি এটা মরা গাছ আপনারা মনে হয় বলেন মরা দরক কি কি মরা গাছকে কি বলেন মরা গাছই বলেন তাহলে তো মিল আছে একবার তো নাই আমার গজলটা আপনারা ভালো করে শুনলেন না তাবিজের তালে গজলটা হারিয়ে গেল নবীর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা গজলটাকে বলে নেই নাকি নবীর সামনে গজলটা বলছিলাম ওটা শেষ করি নাকি শুনবেন আচ্ছা শুনে নেন নাকি আমি বলছিলাম হরগর জগতে পোশাক পরিধান নরকর জগতি এ ধারার জগতি আসল রাসূলুল্লাহ নেকান্দি থাকিব কোন এ বিশ্বের জগতি আসল রাসূলুল্লাহ নেকান্দি থাকিব কোন এবার শুনেন 12 রবিউল আউয়াল
হম্বার দিনা রাসূলুল্লাহ আমার মাঝত না আল্লাহ তাআলাই কি অনিলেকারী এ বিশ্বর মাঝর পারায় আল্লাহ তাআলাই কি অনিলেকারী এ বিশ্বর মাঝর পারায় হর ঘর যাওয়াতি পোশাক পরিধান নরকর যাওয়াতি জুই এ ধরার যাওয়াতি আসল রাসূলুল্লাহ নে কান্দি থাকিব কোন এ বিশ্বর যাওয়াতি আসল রাসূলুল্লাহ নে কান্দি থাকিব কোন ফাতেমা বিবিয়ে কান্দিয়া বলিলে পিতা আজি আমার মাঝত নাই আল্লাহ তাআলাই কি নিলে উঠাই আমার পুকুর মাঝর পারাই আল্লাহ তাআলাই কি নিলে তুলি আমার মাঝর পারাই হর ঘর যাওয়াতি পোশাক পরিধান নরকর যাওয়াতি জুই এ ধরার যাওয়াতি আসল রাসূলুল্লাহ নে কান্দি থাকিব কোন এ বিশ্বর যাওয়াতি আসল রাসূলুল্লাহ নে কান্দি থাকিব কোন এবার শুনুন আমার ভাইরা সেই নবীকে আমরা চিনতে না পারলেও একটা মরা গাছ আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে এই পৃথিবীর জমিতে সুন্দরভাবে চিনে নিয়েছিলেন বলবেন কোথাকার মরা গাছ এবার ভালো করে কথাটা শুনে নেন আমরা প্রত্যেকটা জামে মসজিদে আমরা নামাজ পড়ি শুক্রবারের দিন অন্তত নামাজ পড়তে যাই 5 ওয়াক্তের নামাজে কোন সময় খুতবা হয় না কিন্তু জুমার নামাজ পড়ানোর আগে ইমাম কিন্তু একটু লম্বা করে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা এই জমিনের ভিতরে কিন্তু খুতবা দেয় হয়তো কেউ আরবিতে দেয় কেউ হিন্দিতে দেয় কেউ উর্দুতে দেয় কেউ আসামিসে দেয় কেউ আমরা বাংলাতে দেই আর আরবিতে হয় তবে একটা খুতবা জমিনের ভিতরে হয় জুমার নামাজের আগে একটা খুতবা হয়ে যায় খুতবা যখন ইমাম সাহেব দেয় ইমাম সাহেব একটা জায়গায় দাঁড়ায় ওই জায়গাটার নাম হলো মেম্বার যার 3টা সিঁড়ি আছে 3টা সিঁড়ি হলো একটা কাঠের টুকরা বা পাকা করা আছে তাকে আমরা বলি মেম্বার ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে পৃথিবীর জমিনের ভিতরে খুতবা দেয় বাইগো মসজিদে নববীতে এই যে মেম্বার প্রথম যখন জুমার নামাজ পড়ার জন্য শুরু হয়ে গেল মসজিদে নববী বানানো হলো এই মেম্বার প্রারম্ভিক অবস্থায় প্রথম দিকে কিন্তু মসজিদে ছিল না মসজিদে যদি মেম্বার ছিল না আল্লাহর নবী খুতবা কোথায় থেকে দিয়েছেন এবার রাবী বর্ণনা করলেন হাদিস বুখারী শরীফে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী বর্ণনা করলেন বলে কি কানা জিজউন ইয়াকুমু ইলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা খেজুর গাছ ছিল মরা খেজুর গাছের অংশ ছিল মরা খেজুর গাছের একটা মোতা ছিল মরা খেজুর গাছের শাখ ছিল একটা অংশ ছিল সেই অংশটা মসজিদে নববীর শেষের দেওয়ালের মধ্যে জায়গায় সেটা কারণ কুটির মতো করে কারণ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই মরা খেজুর গাছের অংশ শাখের সঙ্গে আল্লাহ নবী হেলান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিনের ভিতরে খুতবা দিয়েছেন জমিনের ভিতরে এমন করে যখন খুতবা দিলেন নবীর কষ্ট হতো সাহাবা কেরাম পরামর্শ করলেন হুজুর গো মসজিদে নববীর ভিতরে আমরা একটা মেম্বার বানিয়ে দেব তার উপরে খুতবা দেবেন ভালো হয়ে যাবে নবী পছন্দ করলেন একটা মহিলা সাহাবী ওই যে ঝাউ গাছ যারা শহর এলাকায় দিয়ার এলাকায় যান দেখবেন মোটা মোটা ঝাউ গাছ আছে সেখানে আরো মোটা মোটা ঝাউ গাছ সৌদি আরবে দেখে এসেছি বিরাট বড় বড় মোটা মোটা ঝাউ গাছ হয় ঝাউ গাছের কাঠের টুকরো দিয়ে মিস্ত্রি দিয়ে একটা মেম্বার বানানো হলো ওই মেম্বারে মসজিদে নববীতে যেদিন ফিট করে দেওয়া হলো ওই দিনের কাহিনীটা বলছে একটু দয়া করে শুনে নেন
রাবি বর্ণনা করলেন খেজুর গাছের শাকের সঙ্গে হেলান দিয়ে নবী খুতবা দিতেন। ফালাম্মা উজিয়াল মেম্বারও, যেদিন সর্বপ্রথম মসজিদে নববীতে মেম্বার বানিয়ে দেওয়া হলো, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী আর খেজুর গাছের অংশের সঙ্গে হেলান না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মেম্বারে দাঁড়িয়ে আল্লাহর নবী এবার খুতবা শুরু করে দিলেন। মসজিদে নববীতে নবী যখন জুমার খুতবা শুরু করে দিলেন, নবী খুতবা পড়ছে, খুতবা পড়তে মসজিদে নববীর ভিতরে মা হারা বাচ্চার মতো বা উৎপ্রসব হওয়ার সময় যেমন করে ক্রন্দন করে, বা মা যদি হঠাৎ করে 2 বছরের বাচ্চা দুগ্ধ পান করে, হঠাৎ করে যদি মা যদি হারিয়ে যায়, এদিকে খিদা লেগে গেছে, এদিকে মাকে হারিয়ে ফেলছে, তাহলে কেমন রোদন করে বাচ্চা পৃথিবীর জমিনের ভিতরে কাঁদবে, ওই বাচ্চার মতো করে মসজিদে নববীতে কে যেন চিল্লিয়ে কাঁদতে শুরু করে দিলেন। কে কান্দে মসজিদে নববীতে? কে কান্দে? কোন সাহাবী কান্দে? কে কান্দে এরকম করে? তালাশ করতে দেখা গেল সাহাবীদের ভিতরে কোন সাহাবী কান্দে নাই। কানছে গো ওই যে খেজুর গাছের মরা অংশ, যার সাথে নবী হেলান দিয়ে খুতবা দিয়েছিলেন গো, ওই মরা কাঠের টুকরাটা মা হারা বাচ্চার মতো চিৎকার করে মসজিদে নববীতে কাঁদতে শুরু করে দিয়েছে। মরা কাঠের টুকরার ভিতরে থেকে মা হারা বাচ্চার মতো কান্নার আওয়াজ জোরে মসজিদে নববীতে হতে শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাড়াতাড়ি খুতবা শেষ করে ফালাম্মা আযায়াদা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মেম্বার থেকে নেমে এসে ওই খেজুর গাছের মোতার উপরে, শাকের উপরে নিজের 2টি হাত দিয়ে শক করতে শুরু করে দিলেন। ওরে খেজুর গাছের মরা অংশ, এমন করে তুই কান্দিস কেন গো? খেজুর গাছের মরা অংশ আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বুঝিয়ে দিয়েছিলেন, নবীজি গো আপনি মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে এসেছেন গো, দরদের নবী আমার। মদিনার সাহাবীরা আপনাকে জায়গা দিয়েছে, থাকতে দিয়েছে, আপনাকে খেতে আদর করেছে। আমি মদিনার একটা মরা কাঠের অংশ হব, আপনাকে আমি কিছুই সহায় করতে পারিনি, তবে মসজিদে নববীর শেষের দেওয়ারের সুতুন হয়ে আছে আমি নবী। আমার সঙ্গে আপনি হেলান দিয়ে আপনার শরীরটা লাগিয়ে আপনি পৃথিবীর জমিনের ভিতরে খুতবা দেন গো নবী আমার। নবী গো আমি সৌভাগ্য মনে করেছিলাম আজকে আপনি জমিনের ভিতরে মেম্বার হয়ে গেছে মসজিদে নববীতে, আজকে আমাকে ছেড়ে দিয়েছেন, আপনি না মেম্বারে দাঁড়িয়ে গেছেন। আমি মরা কাঠের অংশ আমি বুঝে নিয়েছি নবী গো, আজ থেকে আপনার দেহটা আর কোনোদিন আমার সঙ্গে আপনার কোনোদিন আর লাগবে না। আমি দুঃখ কোথায় রাখবো? আমার কলিজা পেটে যায়। কাঠের টুকরো বলছে নবী গো আপনার স্পর্শ লাগবে না বলে আমার দুঃখ আমি কোথায় রাখবো গো নবী? আমি আপনার স্পর্শ চাই জমিনের ভিতরে, আপনি যে আমাকে ছেড়ে দিলেন এই কথা ভেবে আমি কান্না রাখতে পারলাম না বাবা। মসজিদে নববীতে এমন করে চিৎকার করে কাঁদতে শুরু করে দিলেন। আল্লাহর নবী বুঝাইছে খেজুর গাছের অংশ রে, চুবাও ফালাম আলাইহা ওয়াজায়াদাহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন হাত দিয়ে যখন শক করলেন ফাসাকান, তখন একটু সুস্থ হয়ে গেছে, তবে হিক করতেই চলছে। কিতাবের ভিতরে লেখা হয়েছে, পরে ব্যাখ্যার ভিতরে কান্দে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মানুষের মতো করে ওই মসজিদে নববীর ওখানে কবরের মতো করে কবর খুদে মাটির নিচে খেজুর গাছের আমার অংশটা পুঁতে দিলেন, যাতে মসজিদে নববীতে চিৎকার করে আর যেন নবীর আওয়াজ যেন জমিনের ভিতরে কান্দে না। আমার কথা হচ্ছে একটা মরা কাঠের টুকরা নবীর মোহব্বতে যদি মসজিদে নববীতে যদি চিৎকার করে কান্দে উঠেছিল, সাহাবা কেরাম আওয়াজ গুলিন শুনেছে, চারচার করে ফেটে গেছে, মরা কাঠের অংশ থেকে টপ টপ করে পানি মসজিদে নববীতে পড়তে শুরু হয়ে গেছে। আমার ভাইরা, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত আজকে জমিনের ভিতরে আমাদের চোখের সম্মুখে নবীর সুন্নত গুলিন বিলীন হয়ে যায়, আমাদের দিলের ভিতরে একটা কথাও বলে না যে নবীর সুন্নত আমাদের কাছ থেকে বিদায় নিতে চলছে, নবীর আইন জমিনের ভিতর থেকে বিদায় নিতে চলছে, নবীর কানুন জমিনের ভিতর থেকে বিদায় নিতে চলছে। আমাদের মোহাব্বত পৃথিবীর জমিনের ভিতরে হতে চাই না। আমরা কেমন মুসলমান পৃথিবীর জমিনে? আমরা কেমন নবীর উম্মত পৃথিবীর জমিনে, যে সেই নবীর উম্মত হয়ে আমরা মহাভাগ্যবান উম্মত যদিও হয়েছি, আজকে সেই নবী সম্পর্কে চিন্তা চর্চা আমাদের কাছে আজকে পৃথিবীর জমিনের ভিতরে নাই, অথচ আমরা পৃথিবীতে সেই নবীর উম্মত।
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যিনি মহান সত্তা, আল্লাহ রাব্বুল আলামিন তাই পবিত্র কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু বিহি ওয়াজ্জারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই পৃথিবীর মানুষেরা, আল্লাযীনা আমানু বিহি, পৃথিবীর জমিনে যারা আল্লাহর নবীর প্রতি যারা ঈমান এনেছে, ওয়াজ্জারুহু, আল্লাহর নবীকে যারা ইজ্জত করেছে পৃথিবীর জমিনে, ওয়া নাসারুহু, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে পৃথিবীর জমিনের ভিতরে যারা সহায় করেছে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু, আর সেই কিতাবের অনুসরণ পৃথিবীর জমিনের ভিতরে করেছেন, যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর প্রতি আল্লাহ নাজিল করে দিয়েছেন, সেই কিতাবের অনুসরণ করেছে। এই কটা কাজ যে মানুষের কাছে থাকবে, নবীর উপরে ঈমান আনে, নবীকে ইজ্জত করে, নবীকে সহায় করে, নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছে তার ইত্তেবা করে, আল্লাহ নিজে বলে দিলেন কোরআনে, উলাইকা হুমুল মুফলিহুন, ওই লোকটা কামিয়াবি হয়ে আল্লাহর তরফ থেকে জান্নাতি হয়ে যাবে। নারায়ে তাকবীর। তাহলে সেই কিতাবের অনুসরণ আমাদেরকে করতে হবে, সেই নবীর সুন্নতের তাওয়াদারি করতে হবে, সেই নবীকে জমিনে মহব্বত করতে হবে, সেই নবীর আদর্শ জমিনের ভিতরে মানতে হবে। মানুষ তো জান্নাতে যাবে ছোট্ট একটা উসিলা করে। আমার ভাইরা, এই যে আজকে ছোট ছোট আপনারা দান দিয়েছেন, কেউ 10 টাকা দিয়েছেন, কেউ 20 টাকা দিয়েছেন, কেউ 50 টাকা দিয়েছেন, মনে মনে ভেবেছেন 10 টাকা দিলাম কি হলো না, কি হলো না। সহিহ হাদিস বুখারীতে আছে, মান তাসাদদাকা বিআদলি তামারাতিন, কেউ যদি পৃথিবীর জমিনে একটা খেজুর দেয়, একটা খেজুর, মাত্র একটা খেজুর, মান তাসাদদাকা বিআদলি তামারাতিন, হাদিস বুখারী, একটা খেজুর যদি দেয় দান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইনাল্লাহ তাআলা ইয়াকবিলুহা বিয়ামিনিহি, আল্লাহ তাআলা তার ডাইন হাতের দ্বারা সেই খেজুরটা আল্লাহ তাআলা কবুল করে। একবার সুবহানাল্লাহ জোরে বলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা ইউরাব্বিহা কামা ইউরাব্বি লি সাহিবি ফালুবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা গরুর বাছুর যেমন করে বড় বানানো হয়, ঘোড়ার বাছুর যেমন করে তার মালিক বড় বানায়, লালিত পালিত করে 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 বড় বানায়, আমাদের এই খেজুরের দানটা আল্লাহ লালিত পালিত করে বড় বানাতে শুরু করে দেন। বড় বানায় 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 বানায়। গরুর বাছুর হলে কত হয়, এতখানি উঁচু হলো, ঘোড়া হলে কত হয়, তার থেকে একটু উঁচু হলো, হাতি হলে কত হয়, তার থেকে একটু উঁচু হলো। কিন্তু আমাদের যেটা একটা খেজুর দিয়েছিলাম, একটা খেজুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাত্তা তাকুনাল জাবাল, বুখারীতে হাদিস আছে, তোমার এই খেজুরের দানটা যদি হালাল পয়সার হয়, তোমার যদি হালাল টাকার হয়, তাহলে এই খেজুরের দানটা একটা পাহাড়ের সমতুল্য হয়ে যাবে। আল্লাহ তাআলা লালিত পালিত করে বিরাট একটা পাহাড়ের সমান বানিয়ে দেবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা খেজুর একটা পাহাড়ের সমান হবে কঠিন কিয়ামতের দিন। আমার ভাইরা, তাহলে আমরা যদি 10 টাকা দেই, আমরা যদি 20 টাকা দেই, আমরা যদি 100 টাকা দেই, পর্যায়ক্রমে যার যেমন সমক্ষ আছে যদি দেই, আল্লাহ তাআলা তাহলে কত কবুল করবে। আমার ভাইরা, আমি আপনাদের কাছে পাহাড় চাবো না, আপনাদের কাছে জুলুম চাবো না। এই বৈঠকে যারা আজকে বসে আছেন, একটা লোক চাবো নগদ, আপনার বাবাটা কবরে, বাবার নামে 2টো কোরআন 500 টাকা দেবেন নগদ। এই বৈঠকে একটা লোক, একটু দোয়া করবো আপনার বাবার জন্য। আছেন একটা লোক, আমার বাবা নাই, বাবা কবরে, আমি 500 টাকা দেবো, একজন। সর্বপ্রথম আসবেন স্টেজে, হাতটা ধরে মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ জাহাঙ্গীর, ওনার দাদির জন্য 1000 টাকা দিলেন। নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আলাইকা আমালি। বাস, কি নাম? বাবা মা আছে? এই যে এমডি জাহাঙ্গীর, এমডি